আজকের ক্লাসে আমরা নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে নন হোমোজিনিয়াস লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এই টাইপের ম্যাথগুলা সলিউশন করার একটা নিয়ম দেখানো হয়েছিল। আজকের ক্লাসে আর একটা নিয়ম দেখাবো বা অন্য নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা পড়াচ্ছি হচ্ছে ইনভার্স অপারেটর টেকনিক। তোমাদের সাথে একটা শিট শেয়ার করা হয়েছে গুগল ড্রাইভে, ইনভার্স অপারেটর নামে। সেটার পাসওয়ার্ডটা হচ্ছে 115599। সেই শিট থেকে আমরা পড়াচ্ছি। এখানে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা শিটের সব ম্যাথ হয়তো করতে পারবো না, তবে আমি যে ম্যাথগুলো করাবো সেই টাইপের ম্যাথগুলো করলেই মোটামুটি হবে। যদি আমি সময় পাই তাহলে আরো ম্যাথ সলভ করার চেষ্টা করবো, ম্যাক্সিমাম সংখ্যক ম্যাথ করার চেষ্টা করব। আর যদি না পারি, যতটুকু করতে পারবো ওটুকুর মধ্যেই তোমরা এই প্র্যাকটিস করবা এবং ওটুকুর মধ্যেই করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি। আজকে আমরা দেখব আরেকটা নিয়ম। সেই নিয়মটাকে বলে নেই। যদি কখনো এরকম থাকে 1/f(d)² sin ax, তাহলে আমরা যেটা করব 1/d² জায়গায় -a² রিপ্লেস দিব, sin ax। এটা ফর্মুলা। তার মানে যেখানে d² পাবো, d² কে আমরা রিপ্লেস করব কি হবে, -a²। আচ্ছা, আমি একটা ম্যাথ করাই, ম্যাথ করাইতে করাইতে যেসব বোঝার চেষ্টা করি, তাহলে মনে সুবিধা হবে। কোশ্চেনটা এরকম সলভ। d² 4y = sin 6। আমরা চাইলে এইভাবে লিখতে পারি d²y dx² plus 4y = sin 6। সবগুলো একই ফরমেশন। অথবা আমি এইভাবে লিখতে পারি y" plus 4y = sin 6। আচ্ছা দেখো, আমরা এখন সলিউশন শুরু করি। সলিউশনের দুইটা পার্ট, আমরা স্টেপ ওয়াইজ করার চেষ্টা করি। কমপ্লিমেন্টারি ফাংশন। সাধারণত হোমোজেনিয়াস পার্টকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন হিসেবে কনসিডার করে থাকি। তাহলে আমরা এই ম্যাথের হোমোজেনিয়াস পার্টটা যদি নেই, y" plus 4y = 0, আমরা y = exponential mx, y' m exponential mx, y" = m² exponential mx। সবগুলো ভ্যালু এখানে ইনপুট দিয়ে দাও। m² exponential mx plus 4 exponential mx = 0। exponential mx কমন নাও, m² plus 4 = 0। exponential mx not equal to 0। m² = -4। আর আমরা এখানে কি করতে পারি, m² plus 4 = 0 যদি হয়, m = কি হবে, ±√/-4, or m এর মান হচ্ছে ±√/2i, বা m = 0 ±2i। রিয়েল পার্ট কত, 0। ইমাজিনারি পার্ট 2। তাহলে সলিউশনটা কি হবে, yc কমপ্লিমেন্টারি c1 exponential 0x cos 2x plus c2 exponential 0x sin 2x।
কমপ্লিমেন্টারি ফাংশন এইটাই হতে পারে, অথবা আমরা কি লিখতে পারি, yc is equal to c1 cos 2x plus c2 sin 2x। আজকে আমাকে মনে হয় কেউ এই ক্লাসের মানে এই পড়ানোর শুরুর সময় একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিল, দেখো তো সেই কোশ্চেনের আনসারটা পাইছো কিনা। আজকে ক্লাসের শুরুতে একটা কোশ্চেন করেছিলাম, আমি বলছিলাম পড়ানোর সময় পেয়ে যাবা। কি স্যার? তোমার কোশ্চেনটাকে তুমি পেয়েছো? তুমি কি এরকম বলতে চাচ্ছিলে আজকে ক্লাসে যে ম্যাথটা স্যার ছিল এম স্যার স্কোয়ার প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 ছিল, এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 7, স্যার এম ইজ 3 ইকুয়াল টু, নাম্বারটা স্যার। হ্যাঁ প্লাস মাইনাস মাইনাস রুট 7, এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস সরি এম ইকুয়াল টু 0 প্লাস মাইনাস আই রুট 7। স্যার 3 নাম্বারটা স্যার। স্যার হ্যাঁ এটা বুঝতে পারছি স্যার। স্যার স্যার 3 নম্বরটা তো স্যার সে প্লাস মাইনাসের পরে জিরো আইছিল। জি স্যার, এইটাই স্যার, এটা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কোশ্চেন স্যার আনসার তুমি পেয়েছো তার মানে, বলো। স্যার এইটা যদি স্যার আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে করি স্যার তাহলে কি হইব না, মানে ওই যে এম হ্যাঁ স্কয়ার। হবে, একই আসবে একই আসবে, জি স্যার আনসার সেম সেম। মানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই ম্যাথটাই আমরা সেকেন্ড পার্ট করব, পার্টিকুলার ইন্টিগ্রাল। স্টেপ ওয়াইজ যদি করি, দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল করার জন্য আমাদের আবার ইকুয়েশন লিখি, ডি স্কোয়ার প্লাস 4y সাইন 6 y is equal to 1 by d square plus 4 sin 6। 1 বাই ডি জায়গায় আমরা কি বসাবো, স্যার মাইনাস মাইনাস এ 3 স্কোয়ার 4 sin 6। এই জিনিস খেয়াল করে দেখো ফর্মুলাটা কি ছিল, যে এখানে যে 3 ছিল, ওই 3 জায়গায় কি বসতেছে, ডি জায়গায় 3 বসতেছে, আর সাথে তার আগে থেকে এডিশনাল কি আসতেছে, মাইনাস। তাহলে ওয়াই পি ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই মাইনাস 5 সাইন 6। ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই সি প্লাস ওয়াই পি, c1 cos 6 thrice that twice x plus c2 sin 2x 1 by 5 sin 3x। সবাই একটু দেখো তো ম্যাথটা বুঝতে পারো কিনা। 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই ম্যাথে কোনো কোশ্চেন থাকলে আমরা এর পরের ম্যাথটা দেখি। দেখো, এই ম্যাথটা আজকের ক্লাসের ম্যাথের সাথে আমাদের মিলে যাচ্ছে। আমরা চাইলে এটা কিভাবে লিখতে পারি, y ডাবল প্রাইম প্লাস y প্রাইম প্লাস y cos twice x, और আমরা লিখতে পারি d স্কয়ার প্লাস d প্লাস 1 y ইজ ইকুয়াল টু cos twice x। সবগুলো একই ফরমেশন। এখন যদি তুমি স্টেপ ওয়াইজ করো, প্রথমে CF বের করব, কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে একটু স্কিপ করে তাড়াতাড়ি লিখি। অক্সিলারি ইকুয়েশনটা আসে m স্কয়ার প্লাস m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো তো m এর মান কত আসে। এরকম আসছে তোমাদের? প্লাস মাইনাস রুট ওভার জি স্যার। 3/2i। এটা মনে হয় আজকের ক্লাসে ম্যাথ ছিল, এটার সাথে ছিল। তাহলে yc ইজ ইকুয়াল টু c1 এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ এক্স কস, আমার তো মনে হয় এরকম একটা ম্যাথ আমি ক্লাসে করাইছিলাম। না স্যার। এরকম আসছে? স্যার করাইছিলেন স্যার, কিন্তু স্যার ওই যে জি স্যার, পাইটা একটু দিয়ে পর্যন্ত ভেজাল তো গেছে। আসছে স্যার, তারপরে স্যার ওয়াই এর ভ্যালু বসায় তো স্যার আর কোনো কিছুতে করতে পারলাম না স্যার। স্যার এরপর তো স্যার ওই আজকের যেটা এক্সামে ম্যাথ ছিল ওইটা তো স্যার, তারপর মানে ওই যে ওয়াই প্রাইমটা ওইটা তো স্যার ডিফারেন্সিয়েশন করতে হবে না? হ্যাঁ, ডিফারেন্ট করবা। স্যার করছি স্যার, সবকিছুই করছি, কিন্তু স্যার ওই এত কম সময়ের ভিতরে স্যার আর C1 আর C2 এর মান আর বের করতে পারিনি, মানে একদম স্যার, ডিফারেন্স সবই করছি। জি স্যার, ওইটাই ভেজাল হয়েছে স্যার। স্যার C1 আর C2 মান পেলে মানে সমীকরণ ধরে দেন বাই করব। আচ্ছা, C1 C2 মান বের করতে না পারলেও মোটামুটি যারা C1 C2 ইকুয়েশন তৈরি করতে পারবে তাদেরকে মোটামুটি 80% থেকে 90% নাম্বার দিব। আর যারা C1 C2 বের করতে পারছে তাদেরকে 100% নাম্বার দিব। আর যারা C1 C2 বের করতে পারে না কিন্তু ইকুয়েশনগুলো লিখতে পারছে তাদেরকে 80 থেকে 90% নাম্বার দিব। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এর পরের পার্টটা আমরা করি, পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার ইন্টিগ্রাল। d স্কয়ার প্লাস d প্লাস 1 y ইজ ইকুয়াল টু cos 2y6। ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 cos 2y6। দেখো তো ফর্মুলাটা কি ছিল, ডি এর জায়গায় কি বসবে? স্যার 2 বসবে, বাট একটা মাইনাস হবে। হ্যাঁ, ডি স্কোয়ার শুধু আমরা এখানে দেব মাইনাস 2 স্কোয়ার প্লাস ডি প্লাস 1 cos 2y6। তো -2 মানে -4 প্লাস 1 মানে -3, 1 বাই d -3 cos 2y6।
সবাই একটু দেখো, এখানে আমরা নতুন টেকনিক অ্যাপ্লাই করব। লব এবং হরকে মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে d+3 দিয়ে মাল্টিপ্লাই করব। d+3 d² - 9 cos 2x। এরপরে তোমার যেটা কাজ হবে, d² জায়গায় আবার মানটা বসাও। তাহলে এখানে 1/-2² - 9 d+3 cos 2x। আচ্ছা, তার মানে -1/13, আর এখানে d cos 2x plus 3 cos 2x। -1/13, d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, cos থেকে হচ্ছে মাইনাস sin 2x 2 plus 3 cos 2x। এটাই হচ্ছে yp। দেখো তো বুঝতে পারো কিনা, এই জায়গাটা একটু তোমাদের জন্য নতুন। তারপরে y = yc প্লাস yp করলে আমাদের ম্যাথ শেষ। এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, কোশ্চেন না থাকলে আর একটা ম্যাথ করাই, আজকে ক্লাসের শেষ ম্যাথ। এখানে সলিউশন যে আগের মতই হবে, দুটা পার্ট। প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন যে আজকের ক্লাসে দেখানো হয়েছে, c1 এই cos 2x প্লাস c2 sin 2x, আজকে এটা দেখানো হয়েছে, একটু আগে দেখালাম, মানে ফার্স্ট ম্যাথটা ছিল। সেকেন্ড ম্যাথটা দেখো, সেকেন্ড পার্টটা পার্টিকুলার ইন্টিগ্রাল d² plus 4 y = cos 2x, y = 1/d² plus 4 cos 2x। দেখো তো এখানে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি কিভাবে করতে পারি। এখানে যদি আমরা -2 বসাই, 1/-2² plus 4 cos 2x, তাহলে কি হয়ে যাবে? স্যার ইনফিনিটি। হ্যাঁ, তার মানে আমরা বসাতে পারবো না, এই জন্য আমরা কি করব, একটা x লিখবো, এখানে 1/ ডিফারেন্সিয়েট করব 2d plus 0 cos 2x, মানে x/2 1/d
cos 2x। আর আমরা জানি 1/d মানে কি ডিফারেন্সিয়েশন, তার অপোজিট ইন্টিগ্রেশন। 1/d cos 2x equal to integration cos 2x dx sin 2x divided by 2 x by 2 sin 2x divided by 2, এটা হচ্ছে yp। দেখো তো বুঝতে পারো কিনা। yc plus yp। তোমরা সবাই এই ম্যাথ দেখতে থাকো, আর এই সময়ের মাঝে আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। আবির হোসেন, ইয়েস স্যার। সোবাহান মন্ডল, ইয়েস স্যার। সাবির উদ্দিন চৌধুরী। ইয়েস স্যার। আচ্ছা সাবির উদ্দিন চৌধুরী, তোমাকে যে মেল করতে বলছিলাম তুমি মেল করছিলা? তো স্যার ওটা করিনি এখনো। তো তুমি ওটা না করলে এটা কি ফাইনাল পরীক্ষা করে পরে করবা নাকি? বুঝলাম না ব্যাপারটা, এখন করো নাই কেন? স্যার ওটা করে ফেলবো স্যার। অদ্ভুত ব্যাপার। আচ্ছা যাই হোক, ফাবিয়া নাওয়াল, ইয়েস স্যার। শুভ, শুভ প্রেজেন্ট। আসিফ, আসিফ নিহাল, আসিফ নিহাল, ইয়েস স্যার। ইয়েস স্যার। তুমি ক্লাস করতেছো? জি স্যার। বলো আসিফ কি পড়াইছি? স্যার স্যার আমি লাস্টে 5 মিনিট আমি একটু মানে ঘুমায় পড়ছিলাম হঠাৎ করে। লাস্টের 5 মিনিট বাদ দিয়ে বলো কি পড়াইছি? স্যার এই যে হোমোজেনিয়াস ইকুয়েশন গুলো। আজকে আমি হোমোজেনিয়াস ইকুয়েশন কোনো ম্যাথ পড়াই নাই, তার মানে তুমি ক্লাস করো নাই। সত্য কথা বলো, সত্য কথা বললে অ্যাটেন্ডেন্স দিব। নো স্যার আমি ক্লাস করছি স্যার, আমি মানে এক্সাম দেওয়ার পর থেকে ক্লাসে ছিলাম। ক্লাসে থাকা আর ক্লাস করা কিন্তু এক কথা না, ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। জি স্যার। যাদের নাম ডাকবো তারা হ্যান্ড রেজ করলেই হবে বা চ্যাট বক্সে দেখলেই চলবে। স্যার জুবায়ের সুফল চ্যাট বক্সে লিখেছে আপনার কথা শুনতে পাচ্ছে না। আতিকুর রহমান, ইয়েস স্যার। আশিকুর জামান, আশিকুর জামান প্রেজেন্ট। রাহাদুদ্দিন হিমেল, ইয়েস স্যার। কাজী নিশাদ আহমেদ, নাদিব হাসান, ইয়েস স্যার। বাঁধন রাজীব, বাঁধন রাজীব, সাইম আহমেদ, ইয়েস স্যার। শাহেদ রহমান, প্রেজেন্ট স্যার। নাসির আহমেদ, প্রেজেন্ট স্যার। কাজী মারুফাল হোসেন, স্যার মারুফ তো উইথড্র করেছে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট প্লিজ। সাদিকুর রহমান, স্যার সাদিকুরও উইথড্র করেছে। ইমরান আহমেদ, ইয়েস স্যার। জুবাইর মোহাম্মদ, ও স্যার টেক্সট করছে স্যার। হ্যাঁ প্রেজেন্ট। আশিফ আক্তার প্রেজেন্ট, ইস্তিয়াক মন্ডল প্রেজেন্ট, গোলাম কিবরিয়া প্রেজেন্ট, জাকিয়া আফসিন, জাকিয়া আফসিন প্রেজেন্ট, সাইম আহমেদ। যার নাম রাখবো তখন সে শুধু প্রেজেন্ট দিবা। সাইম আহমেদ,
ইমন কর্মকার প্রেজেন্ট, তরিকুল ইসলাম present. হ্যাঁ, খান মোহাম্মদ ইমন, ইয়েস স্যার। রোবেদ হাসান রিফাত, Yes, sir. শাহনওয়াজ আজিজ, Present, sir. মুনতাসির, সাখাওয়াত হোসেন, Sir, present. মাহমুদুল হাসান, প্রেজেন্ট, Yes, sir. জুলকার নাইন প্রেজেন্ট, মানসুরুল হক প্রেজেন্ট, আহসান মোল্লা প্রেজেন্ট, ফারিয়া আক্তার, প্রেজেন্ট স্যার। আইনুল হক উৎস প্রেজেন্ট, প্রীতম প্রেজেন্ট, সম্রাট আব্দুল জলিল, Present, sir. জিনাত তাসনিয়া জেসি, প্রেজেন্ট স্যার। কানিজ ফাতেমা, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আবরারুল আলম প্রেজেন্ট, মুবাশশিরা প্রেজেন্ট, তানজিলা প্রেজেন্ট, তানভীর আহমেদ জীবন প্রেজেন্ট। তানজিলা কি প্রেজেন্ট? ইয়েস স্যার। আচ্ছা, তানজিলা প্রেজেন্ট। আর যারা হ্যান্ড রেজ করছো তারা সবাইকে প্রেজেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, স্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটু কথা বলার ছিল স্যার। হ্যাঁ, কথা শুনবো। তার আগে বলো, এই ম্যাথে কোনো সমস্যা আছে কিনা? এই ম্যাথে যদি কোনো সমস্যা থাকে, নেক্সট ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট মানডেতে মেকআপ ক্লাস, তারপরের দিনও আমার সাথে ক্লাস আছে। এই দুইটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, ক্লাস মিস করবো না। সব ভালো মতো পড়ার চেষ্টা করো, এই ম্যাথগুলো দেখতে থাকো। কোনো সমস্যা নেই, নেক্সট শুধু আমার জানাবা। আর যাদের সমস্যা আছে, কথা বলতে চাও, তারা ওয়েট করো, আর বাকিরা লিভ নিতে পারো। আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। Next আবার কবে হবে স্যার? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ, বল।